হ্যালো হ্যালো গাইস, আমরা পুজোরে ওমকারেশ্বর মন্দিরে। পারে ইজিলি কিন্তু আমি করছিল না। হ্যালো হ্যালো গাইস, আমরা পুজোরে ওমকারেশ্বর মন্দিরে। আগের বছর এসেছিলাম, তখন গেছিলাম। আজকের ভিলেজ ঘুরতে গেছিলাম। তো পুরী ব্লগের এটা আমাদের থার্ড ডে লাস্ট পার্ট। তো আগের পার্টে তোমাদের দেখিয়েছি রঘুরাজপুর পুরীর একটা ভিলেজ শিল্পগ্রাম, খুবই সুন্দর। তোমরা যদি না দেখো তো সত্যি মিস করবে। আমাদের চ্যানেলে পোস্ট হয়ে গেছে, গিয়ে দেখে এসো। আর আজকে তোমাদের নিয়ে চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। চলো তোমাদের শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরের ভেতরের দিকে নিয়ে যাই। এই মন্দিরটা জগন্নাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই মন্দিরে আসার জন্য তোমাদের বেশি অসুবিধা করতে হবে না, সহজে টোটো করলে ওরা তোমাদের নিয়ে আসবে। তো এই মন্দিরে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেওয়ালে হিন্দু দেবতাদের ছবি দিয়ে সজ্জিত রয়েছে। সাথে রয়েছে এই মন্দিরের বিভিন্ন দর্শনীয় জায়গা, যেমন এইখানে ভগবান ওমকারেশ্বরের অবতারে ভগবান শিবের পুজো করা হয়। আর বাগানের একটা দোলনার মধ্যে ঝুলন্ত রাধাকৃষ্ণের সেই অসাধারণ দৃশ্য। সাথে রয়েছে এই মন্দিরের প্রাঙ্গণে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, নরসিংহ মূর্তি, পঞ্চমুখী হনুমান মূর্তি, বিশাল একটা রথের চাকা। এই মন্দিরের সবথেকে আকর্ষণীয় স্থান হচ্ছে এই মন্দিরের ভেতরে 108টা কক্ষে শিবলিঙ্গ গঠিত। সেই শিবলিঙ্গের দিকে মুখ করে রয়েছে একটা বিশাল নন্দী মূর্তি সেই প্রবেশদ্বারে। এইখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে পুজো করতে, সেখানে পুজো করে তারা শান্তি পান। এই মন্দিরের ভেতরে মহাশিবরাত্রি পুজো খুব ভালো করে অনুষ্ঠিত হয়। সাথে দূর দূরান্ত থেকে নানান ভক্তরা আসেন। তো তোমাদেরকে এই যে শিবলিঙ্গ 108টা শিবলিঙ্গের কক্ষে তোমাদের নিয়ে চলে এলাম। এই শিবলিঙ্গের দিকে মুখ করে যে এই বিশাল নন্দী মূর্তি, তো জায়গাটা দর্শনীয়, সব থেকে আকর্ষণীয় স্থান এটা। তো তোমরা কমেন্টে জানাও কারা কারা এখানে এসেছো আর কাদের কাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তারপর আরও হচ্ছে গিয়ে এইখানে এই পুজো ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের বুকিং হয়, যেমন বিবাহ অনুষ্ঠান, বিভিন্ন শুভ অনুষ্ঠানের জন্য এখানে বুকিং করে অনুষ্ঠিত হয়। আমরা যখন গেছিলাম সেই টাইমে ফাঁকা ছিল পুরো জায়গাটা বলে তোমাদের ভালো করে ঘুরে দেখাতে পেরেছি। সেখানে সেদিন একটা এঙ্গেজমেন্ট সেরিমনিও চলছিল। তো এই যে এখানে সেই বিশাল রথের চাকা, এই রথের চাকাটা নাকি পুরীর ওই রথ থেকে এনে রাখা হয়েছে। তো এইখানে সবাই এসে চাকাটা একবার ঘুরিয়ে প্রণাম করে যায়। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাও। আর এইটা সবথেকে পুরীর বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটা অন্যতম মন্দির। তো চলো গাইজ, ব্লগটা দেখতে থাকো। আর কিছু জানার থাকলে অবভিয়াসলি কমেন্ট করবে, আমি আমার মতো করে জানানোর তোমাদের চেষ্টা করবো। এই যে সন্তোষী মায়ের মন্দির, সব মিলে সব মন্দির এখানে রয়েছে। তো চলো দেখতে থাকো। পুরো ওমকারেশ্বর টেম্পলের এরিয়াটা তোমরা দেখতেই পেলে। আর কার কেমন লাগলো নিশ্চয়ই একটা কমেন্ট করে যাও। আর কারা কারা ঘুরতে এসছো জানাও কিন্তু। তো আমরা টিক্কা লাগিয়ে নিলাম আর এইখানে ঘোরা আমাদের শেষ। আজকের দিনটা প্রায় শেষই হয়ে গেল। এরপর আমরা ঘোরাঘুরি করে টোটো করে আবার সেই সমুদ্রের কাছে চলে গেলাম। তো আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, 9:30 বেজেছিল। তো আমরা একটু এই সমুদ্রের ধারে রাত্রিবেলা এসে বসি। সত্যি এইখানে রাত্রের ভিউটা খুবই সুন্দর লাগার। এখানে বসে খাবার খেতে, চারদিকটা এই মার্কেটটা ঘুরতে তো আরোই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ বসলাম, একটু মার্কেটটা ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা কিনলাম। তো চলো গাইস, এরপর আমরা রুমের দিকে যাই। আজ তো এভরিওয়ান, আমরা আজকে পুরীর থার্ড ডে খতম হয়ে গেল। পুরো দিন প্রচণ্ড ঘুরলাম এদিক ওদিক। যাই হোক, ঘুরতে এসেছি, বসে থাকতে ইচ্ছে করে না হোটেলে। আর যে টিক্কা লাগিয়েছিলাম আমরা ইয়েলো হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই আমাকে ছাড়া ব্লগ এন্ড করছিস কি করে? তোকে ছাড়া করিনি আমি, জাস্ট কথা বলবো না। তো এই যে সন্ধে হলে আমরা মার্কেটটার কাছে যাই, বসে থাকি, খাবার দাবার খাই, যদি কিছু একটু আধটু কেনাকাটা থাকে করি। আজকেও কিনেছি কিছু। হ্যাঁ, তো বাকি সব ঘরে নিয়ে যাওয়ার মতো। লাস্ট দিন পরে দেখাবি, লাস্ট দিন কোথায় গেলো দেখাবো। লাস্ট দিন কিনবো, তারপর আমরা বাড়ি যাবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে
4th ডে ব্লগ। আমরা খাবার দাবার খাবো আর ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে যারা এফবি থেকে দেখছো পেজটা ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস। বাই বাই।